নমস্কার এভরিওয়ান, আজকে 27শে জানুয়ারি। আজকে আমরা নিফটির ব্যাক টেস্ট করব। অলরেডি এওসিতে ব্যাক টেস্টার ইভেন চার্টে ব্যাক টেস্টারকে ওপেন করে নিয়েছি। সাধারণত 9:30-তে দাঁড়িয়ে যেটা করে থাকি, 9:30-তে দাঁড়িয়ে যেটা করে থাকবো, যে প্রথমে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে আইডেন্টিফাই করবো, যে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে, ইভেন তাদের কি কোনো উইকনেস আছে কিনা, আর যদি উইকনেস থেকে থাকে সেটা কি ইনক্রিজিং করছে, এটা ডিক্রিজিং আসছে। যদি রেজিস্ট্যান্সের কথা বলা যায়, রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে আমি দেখতে পাচ্ছি 23,000-এ ক্রিয়েট হচ্ছে। কার কার কারণে? এক হলো এই ওয়াই চেঞ্জ, সেকেন্ড হলো এই ভলিউম। এই দুজনের কারণে আপাতত ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি, বাট আমি উপরে দেখতে পাচ্ছি ভলিউমের উইকনেস আছে কত, 80%-এর আশেপাশে উইকনেস। বাট ওয়াই চেঞ্জে সেরকম কিন্তু আমি কোনো উইকনেস এর দেখতে পাচ্ছি না। ওকে, তো প্রেফারেবলি যদি একবার আমি উপরে স্ক্রোল করে দেখে নেবো যে ওয়াই চেঞ্জের কি সেরকম কোনো উপরে উইকনেস আছে না, নেই। তো একবার এই ভলিউমটাকে চেক করে নেওয়া যাক, এটা কি ডিক্রিজিং এটা ইনক্রিজিং। একটু দেখলে কিন্তু এটা আপাতত ডিক্রিজিংই আসছে। অ্যান্ড তার সাথে সাথে এইখানে যে ওয়াই এর উইকনেস আছে সেটা কিন্তু উপর থেকে নিচে আসার প্ল্যানিং করছে। আচ্ছা, তাহলে কি আমি বলতে পারি আমাদের রেজিস্ট্যান্স যেটা ক্রিয়েট হচ্ছে এটা পুরোপুরি স্ট্রং? হ্যাঁ, এটা ডেফিনেটলি আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু ওভারঅল স্ট্রং। ওকে, আচ্ছা, সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে? আমাদের সাপোর্ট ক্রিয়েট হতে আমি কোথায় দেখতে পাচ্ছি? সাপোর্ট এই মুহূর্তে ক্রিয়েট হচ্ছে ঠিক 23,000-এই। কার কারণে? এই হলো ওয়াই এর জন্য। আচ্ছা, ওয়াই এর নিচে সেরকম কোনো উইকনেস না আমি দেখতে পাচ্ছি না। বেশি থেকে বেশি পার্সেন্টেজ যদি বলা যায়, এখানে আমি 60% দেখতে পাচ্ছি। সাথে সাথে ভলিউমও উপরে যাওয়ার ট্রাই করছে, আর ওয়াই চেঞ্জও কিন্তু উপরে যাওয়ার ট্রাই করছে। একবার এই পার্সেন্টেজগুলো চেক করবো, এরা কি ইনক্রিজিং করছে। একবার ভলিউমকে দেখে নেওয়া যাক। ভলিউম ইনক্রিজিং করছে, সাথে সাথে ওয়াই চেঞ্জ একবার নিচে স্ট্রাইক প্রাইস যেটা ওয়াই চেঞ্জ, এটাকে চেক করে নেওয়া যাক। এটা কি ইনক্রিজিং করছে? এটা আপাতত ডিক্রিজিং টু ফ্ল্যাট। মানে আমি দেখতে পাচ্ছি দুজনের মধ্যে ভলিউম কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছে, সাথে সাথে ওয়াইও এখানে বসে রয়েছে। ওয়াই এরও কিন্তু সেরকম কোনো নিচে পার্সেন্টেজ বা উইকনেস আমি দেখতে পাচ্ছি না। ওকে, একবার আমি তাও নিচে স্ক্রোল করে দেখে নেবো। একবার আমি এখানে 79% আশেপাশে দেখতে পাচ্ছি, এটা কি ডিক্রিজিং? হ্যাঁ, এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ডিক্রিজিং আসছে। তাহলে কি, তাহলে আপাতত এই মুহূর্তে দাঁড়ালে আমাদের সাপোর্ট কিন্তু স্ট্রং ওয়াই এর জন্য, বাট ওয়াই এর নিচে পার্সেন্টেজ আছে। যদি পরে এই পার্সেন্টেজ ইনক্রিজিং করে, হ্যাঁ এটা আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সাপোর্ট কিন্তু স্ট্রং ওয়াই এর জন্য, সাথে সাথে ভলিউম উপরে গিয়ে আরও এই সাপোর্টকে স্ট্রং করার চেষ্টা করছে। ওকে, আচ্ছা, ওভারঅল আমাদের ট্রেড প্ল্যানিং অ্যান্ড ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট বা ট্রেন্ড কি? আমাদের ট্রেড প্ল্যানিং এটাই থাকবে, যদি মার্কেট প্রথমবার রেজিস্ট্যান্সে আসে, সাথে সাথে ওয়াই চেঞ্জের যদি সেরকম কোনো পার্সেন্টেজ উপরে কোথাও ইনক্রিজিং না হয়, আর এই পার্সেন্টেজগুলো যদি ডিক্রিজিং থাকতে থাকে, তাহলে প্রেফারেবলি আমি প্রথমবার এখান থেকে ট্রেড ইনিশিয়েট করতে পারবো। সাথে সাথে প্রথমবার যদি সাপোর্টে আসে মার্কেট, মানে এই ওয়াই এর জন্য যে সাপোর্ট ক্রিয়েট হচ্ছে, আর সাথে সাথে যদি ভলিউম উপরে শিফট হয়ে যায়, তাহলে এখানে যদি রিট্রেস করতে আসে, তাহলে আমি কিন্তু এখান থেকে একটা কলের ট্রেড ডেফিনেটলি ইনিশিয়েট করতে পারবো। ওকে, ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট বললে আমি দেখতে পাচ্ছি কি, ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট 69-70% আশেপাশে ব্যারিশ। প্রিফারেবল এটাই থাকবে, প্রথমবার যদি রেজিস্ট্যান্সে আসে আমি এখান থেকে পুটের প্ল্যানিংই করব। আপাতত সাপোর্ট যদি আরও উপরে এসে এই সাপোর্টকে স্ট্রং করার চেষ্টা করে, আমি ডেফিনেটলি প্রথমবার সাপোর্ট থেকেও আমি কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি, তাতে কোনো প্রবলেম থাকবে না। বাট প্রেফারেবল থাকবে উপর থেকে যাতে আমি পুটের ট্রেড ইনিশিয়েট করি। ওকে, অলমোস্ট আমি 9:30-তে দাঁড়িয়েছে। একবার আমি 3 মিনিট করে ডেটা মুভ করে নেবো, দেখবো ডেটাতে সেরকম কোনো চেঞ্জেস এসছে। এই মুহূর্তে 9:36-এ চলে এসেছি, ক্যান্ডেল আপাতত দাঁড়িয়েছে 9:33-তে। একবার আমি ডেটা মুভ করিনি। ফাইনালি ক্যান্ডেল চলে এসেছে নিচে 9:39-এ। 9:39-এর আশেপাশে চলে আসা যাক। 9:39-এর আশেপাশে আমি চলে এসেছি। 9:39-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি? 9:39-এর আশেপাশে দেখতে পাচ্ছি যে আমাদের সাপোর্ট কিন্তু তৈরি এখনো রয়েছে ওয়াই এর জন্য। নিচে যে পার্সেন্টেজ ছিল এটা কিন্তু ডিক্রিজ হয়ে গেছে, সাথে সাথে ভলিউম কিন্তু এখানে শিফট হয়ে গেছে, আর নিচের পার্সেন্টেজটা কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং আসছে। এটা যেহেতু সেকেন্ড বার আসছে, একবার আমি নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো। এটা কি বুলিশ? আর নিচে স্ট্রাইক প্রাইসটাও বুলিশ আছে। তাহলে আচ্ছা, তাহলে আমরা কি এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি? হ্যাঁ, প্রথমবার যেহেতু আসছে, আমরা ডেফিনেটলি এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি, আর এখান থেকে আমরা একটা কলের ট্রেড ইনিশিয়েট করবো। যার টার্গেট থাকবে 50 পয়েন্টের আশেপাশে, এসএল থাকবে 20 পয়েন্টের আশেপাশে। ওকে, আচ্ছা, তাহলে দেখা যাক আমাদের এই ট্রেডে কি এসএল আসবে, ইদা টার্গেট আসবে। রিট্রেস এসে গেছে, রিট্রেস অলরেডি এন্ট্রি হয়ে গেছে। অলমোস্ট বলতে গেলে আমাদের কিন্তু এখানে 50 পয়েন্টের আশেপাশে, মানে 50%-এর আশেপাশে কিন্তু ক্যান্ডেল মুভ করে গেছে আমাদের পক্ষেই। তো প্রেফারেবল এটাই থাকবে, আমি ট্রেডটাকে কস্ট টু কস্ট করে দিই, যাতে আমাদের ট্রেড এসএল না আসে। সাথে সাথে এখানে কিছু কোয়ান্টিটি বুকও করে দেবো, যাতে আমাদের এই কলের ট্রেডটাতে যাতে প্রফিটেবলি ট্রেড থাকে। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি এইখানে আমাদের ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে, তাহলে আমরা এই ট্রেডটাকে আপাতত এখানে ক্লোজ করে দেবো। বাট এই ট্রেডে কি হয়েছে, এই ট্রেডে এখানে কিছু কোয়ান্টিটি বুক করেছে, অ্যান্ড নিচে এসে এটাকে আমরা কষ্ট কষ্ট করেছি, এটা কিন্তু প্রফিটেবলি ট্রেড থাকবে। ওকে, একবার ডেটা চেক করবো। ডেটা হিসাবে কি আমাদের এই ট্রেডটাকে এখানে ক্লোজ করে দেওয়া উচিত ছিল, এদের আমরা এটাকে কন্টিনিউ করতে পারতাম। 9:57 আশেপাশে ডেটা চেক করবো। 9:57 আশেপাশে ভলিউম ওয়াই চেঞ্জের
যে পার্সেন্টেজগুলো যে শিফটিং হয়েছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং আসছে, ওয়াই চেঞ্জ পুরোপুরি উপরেও চলে গেছে। আর এই পার্সেন্টেজটাও একবার চেক করবো, এটা কি ডিক্রিজিং আসছে, এটাও ডিক্রিজিং আসছে। মার্কেট এই নিয়ে সাপোর্টে এসছে কবার, এই নিয়ে মার্কেট এসছে সাপোর্টে, এই একবার ছিল, এই নিয়ে দুবার, এই নিয়ে মার্কেট আসছে তিনবার। যদি ক্যান্ডেল উপরে ক্লোজিং দেয় আর সাথে সাথে নিচে স্ট্রাইক প্রাইসটাও যদি বুলিশ থাকে, তাহলে আমরা কিন্তু আরেকবার ট্রাই করতে পারি, বাট কিছু কোয়ান্টিটি কম নিয়েই করব, কারণ এটা অলরেডি এক থেকে দুবারের মতন অলমোস্ট এসে গেছে, এই নিয়ে তিনবারের বেলায় আসবে। তো প্রেফারেবল এটাই থাকবে, কিছু কোয়ান্টিটি কম নিয়ে আমি ট্রেড ইনিশিয়েট করি। ঠিক আছে, দেখা যাক কি হয়। ফাইনালি ক্যান্ডেল আবার উপরে ক্লোজ দিয়েছে 10টার আশেপাশে। 10টার আশেপাশে একবার আমি নিচের স্ট্রাইক প্রাইসটাকে দেখবো, নিচের স্ট্রাইক প্রাইসটা কি বুলিশ রয়েছে। আমি দেখতে পাচ্ছি নিচের স্ট্রাইক প্রাইসটা কিন্তু এই মুহূর্তেরই এখন অবধি বুলিশ আছে, তাহলে ডেফিনেটলি আমরা এখান থেকে কিন্তু কল ট্রেড ইনিশিয়েট করবো। সাথে সাথে মনে রাখবো মার্কেট অলমোস্ট চলে এসছে, কিন্তু দুইবারের মতন চলে এসছে, এই নিয়ে তিনবার আসছে। তো প্রেফারেবল এটাই থাকবে, কিছু কোয়ান্টিটি আমরা কম কোয়ান্টিটি নিয়ে ট্রেড ইনিশিয়েট করি, যাতে আমাদের এসএল না আসে। ঠিক আছে, অলমোস্ট 20 পয়েন্টের আশেপাশে আমাদের টার্গেট থাকবে, অ্যান্ড 50 পয়েন্টের আশেপাশে আমাদের এসএল থাকবে। এটাকে আমি 20 পয়েন্টের আশেপাশে করে দিই। ঠিক আছে, দেখা যাক কি হয়। এসএল আসে, এটার টার্গেট আসে অলমোস্ট, এটাও কিন্তু আমাদের প্রথমে বলা গেলে এটাও কিন্তু অলমোস্ট 50%-এর আশেপাশে কিন্তু বুক করে গেছে, বুক মানে অলমোস্ট চলে গেছে 50% আশেপাশে। যদি দেখা যায়, হ্যাঁ 27 পয়েন্টের আশেপাশে কিন্তু এটা অলরেডি মুভ করে গেছে। এইখানে কিছু কোয়ান্টিটি স্টিল বুক করবো, অ্যান্ড বাকি কোয়ান্টিটি কষ্ট কষে আমরা এখান থেকে এক্সিট নিয়ে নেব। এই ট্রেডটাকে চাইলে কেউ অ্যাভয়েড করতে পারতো, তার প্রথম রিজন হলো মার্কেট অনেকবার সাপোর্টে এসে গেছে, তারপরে প্রথমবারে মার্কেট টার্গেট দেয়নি, দ্বিতীয়বার মার্কেট আসছে। তো প্রবাবিলিটি হতে পারে একটা স্ট্রাইক প্রাইস নিচে চলে আসুক, এখান থেকে আমরা কল ট্রেড ইনিশিয়েট করি, উপর অব্দি পুরো রেজিস্ট্যান্স অব্দি কল ট্রেড ইনিশিয়েট করি। বাট নিচের স্ট্রাইক প্রাইসটাও যেহেতু ইনক্রিজিং, সাথে সাথে নিচে এই পার্সেন্টেজগুলো যাতে ডিক্রিজিং আসে, তাই জন্য আমি এই সেকেন্ড ট্রেডটা ইনিশিয়েট করেছি, নাইদার কিন্তু আমি এখান থেকে এই ট্রেডটাকে অ্যাভয়েড করতাম। আচ্ছা, এবার যদি ক্যান্ডেল উপরে ক্লোজ দেয়, তাহলে কি আমরা কলে ট্রেড ইনিশিয়েট করবো? একদমই করবো না, প্রেফারেবল এটাই থাকবে, নিচে স্ট্রাইক প্রাইসে চলে আসুক, তারপরেই আমি ট্রেড ইনিশিয়েট করি। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি ক্যান্ডেল এখানে এসছে, বাট পরের ক্যান্ডেলই কিন্তু নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে 10টা 18 আশেপাশে। 10টা 18 আশেপাশে ক্যান্ডেল নিচে ক্লোজ দিয়ে দিয়েছে। একবার আমি অপেক্ষা করব, যদি মার্কেট একেবারে 900 সাপোর্টে, মানে 900 সাপোর্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে কত, এবার চেক করে নেওয়া যাক, 873। যদি 873 আশেপাশে মার্কেট চলে আসে, তাহলে আমরা কিন্তু 900 সাপোর্ট থেকে কলের ট্রেড ডেফিনেটলি ইনিশিয়েট করতে পারি, বাট শর্ত এটাই থাকবে, ক্যান্ডেলকে উপরে ক্লোজ করতে হবে। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি মার্কেট এসছে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যান্ডেল এগেইন ব্রেক করে দিয়ে নিচে নিচে চলে এসছে অলমোস্ট 1027-এর আশেপাশে। 1027-এর আশেপাশে আমি চলে এসেছি, আমি দেখতে পাচ্ছি কি 1027-এর আশেপাশে সিনারিও কি হয়েছে, সিনারিও ডেটাতে সেরকম কোনো চেঞ্জেস, প্রথম চেঞ্জেস এটাই দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্স আপাতত স্ট্রং রয়েছে, বাট এইখানে যে আমাদের সাপোর্ট ক্রিয়েট হচ্ছিল, এটাকে জোর জবরদস্তি নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার প্রথম কারণ হলো মার্কেট ইটসেলফ নিচে চলে এসছে, এখন উপরে 109, 138 অ্যান্ড 120-এর আশেপাশে পার্সেন্টেজ কিন্তু বসে রয়েছে। প্রেফারেবল কি আমরা এখান থেকে কল ট্রেড ইনিশিয়েট করতে পারি? ডেফিনেটলি করতে পারি, যদি ক্যান্ডেল উপরে ক্লোজ দেয়। আর সাথে সাথে ক্যান্ডেল যেহেতু নিচে ব্রেক করে ক্লোজিং দিয়েছে, যদি এবার ক্যান্ডেল উপরে ক্লোজ দেয়, আমরা নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন ডেফিনেটলি নেব। তার সাথে ওভারঅল মনে রাখতে হবে, যদি মার্কেট একবার উপরে রেজিস্ট্যান্সে চলে আসে, এই তার বেশি থেকে বেশি যদি 950-এর রেজিস্ট্যান্স, মানে এটাতেও চলে আসে, আর এই পার্সেন্টেজগুলো যদি ডিক্রিজিং চলে আসে, তাহলে কিন্তু আমরা এখান থেকেও পুটের প্ল্যানিং ডেফিনেটলি করতে পারি। প্রেফারেবল এটাই থাকবে, ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট 70% ব্যারিশ, উপরে আসুক, উপর থেকে আমরা পুটের ট্রেড নেব। বাট মার্কেট সাধারণত এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একটা সেফ জোনে, যেখান থেকে আমি একটা কল ট্রেড ইনিশিয়েট করতে পারি। তার প্রথম কারণ হলো ওয়াই চেঞ্জের সেরকম কোনো উইকনেস নেই, ভলিউম অ্যান্ড ওয়াই আমি 72% দেখতে পাচ্ছি, বাট ওয়াই চেঞ্জের যেহেতু কোনো উইকনেস নেই, তো মার্কেট কিন্তু মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সাপোর্ট কিন্তু মার্কেটের অ্যাবসলুটলি স্ট্রং। ওকে, প্রেফারেবল এটাই থাকবে, যদি ক্যান্ডেল উপরে ক্লোজ করে, নিচে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নিয়ে আমি ট্রেড ইনিশিয়েট করি। ওকে, দেখা যাক কি হয়। তার সাথে সাথে একবার আমি নিচে স্ট্রাইক প্রাইসটাকেও ড্র করে নেব, কারণ অলরেডি মার্কেট এটাকে ব্রেক করে নিচে সাস্টেন করছে। ওকে, আমরা চলে এসেছি, এবার দেখে নেওয়া যাক কি হয়। ফাইনালি মার্কেট চলে এসেছে একদম নিচে 10টা 36-এ। 10টা 36 একবার ডেটা চেক করবো। 10টা 36-এ প্রথম জিনিস কি দেখতে পাচ্ছি, 10টা 36-এ মার্কেট চলে এসেছে, এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে কোথায়, মার্কেট দাঁড়িয়ে আছে 850-এর সাপোর্ট। আচ্ছা, 850-এর নিচে কি আমি মার্কেটকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি? যদি 850-এর নিচে মার্কেটকে বলা যায়, এখানে 72% এই পার্সেন্টেজগুলোকে একবার চেক করে নেব, এরা কি ইনক্রিজিং করছে, এরা এইদার এরা ডিক্রিজিং আসছে।
ভলিউম ওয়াই ইনক্রিজিং করছে, বাট ওয়াই চেঞ্জেস সেরকম অ্যাগ্রেশন আমি দেখতে পাচ্ছি না। সাথে সাথে একদম সেফ সাপোর্টে মার্কেট এই মুহূর্তে এসছে, তাহলে আমরা এখান থেকে একবার একটা কিন্তু কল ট্রেড ইনিশিয়েট করতে পারি। আমি বেশি থেকে বেশি এখানে 59%-এর আশেপাশে উইকনেস দেখতে পাচ্ছি। এটা কিন্তু র্যাপিডলি ইনক্রিজিং করছে, বাট যেহেতু প্রথমবার আসছে আমরা এখান থেকে একটা কল ট্রেড ডেফিনেটলি ইনিশিয়েট করব। দেখা যাক আমাদেরকে এটা ইসেল আসে, এটা টার্গেট আসে। আর এটা মোর মাথায় রাখবো যে কাইন্ডা পসিবল রিস্কি হতে পারে। প্রথম কারণ হলো ওভারঅল মার্কেটের ট্রেন্ড ব্যারিশ হচ্ছে, সাপোর্ট নিচে জোর জবরদস্তি সাপোর্টকে নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে। সাথে সাথে 59% এখানে হোল্ড করছে, আর এখানে 72% হোল্ড করছে। প্রবাবিলিটি হতে পারে এটা ইনক্রিজিং র্যাপিডলি করছে, তো 75% যেতে এর বেশি সময় লাগবে না। তো এটা যদি 50% প্রফিট আসে আমরা এটাকে ফটাফট কস্ট টু কস্ট করে দেবো। আর এখানে আমি যদি 4টে কোয়ান্টিটি ইনিশিয়েট করতাম, আমি কিন্তু এখানে 2টো বা একটা কোয়ান্টিটি ইনিশিয়েট করব, বেশি কোয়ান্টিটি ইনিশিয়েট করব না। দেখা যাক কি হয়। অলমোস্ট 50% কি অলমোস্ট পুরো টার্গেট চলে এসছে, আমরা এখানে পুরো টার্গেটটাকে বুক করে নেব। সাথে সাথে একবার আমি ডেটা চেক করব যে এখান থেকে কি কোনো পুটেটেড বা কলেটেড থেকে কন্টিনিউ করা যায়। 10:45-এ 10:45-এ আমি দেখতে পাচ্ছি এবার নিচে উইকনেস বা পার্সেন্টেজেস ইনক্রিজিং হয়ে গেছে, মানে এগুলো কিন্তু নিচে শিফট হয়ে গেছে। সাথে সাথে ভলিউমেরও পার্সেন্টেজ চলে এসছে, অ্যান্ড ওয়াইও অলমোস্ট এখানে শিফট হয়ে গেছে, অলমোস্ট কি অলরেডি শিফট হয়ে গেছে। তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই থাকবে, একদম টপ পাই, টপ থেকে আমি পুটের ট্রেড নিই। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কলের ট্রেডকে অ্যাভয়েড করাই বেশি প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়, কন্টিনিউ করি। আচ্ছা, এখান থেকে কোনো পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারতাম 10:48-এ। 10:48-এ মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কোথায়? মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমাদের 850-এর রেজিস্ট্যান্সে, মানে এটা হলো আমাদের 850-এর রেজিস্ট্যান্স। 850 থেকে আপাতত আমি কোনো পুটের ট্রেড ইনিশিয়েট করবো না, প্রেফারেবল এটাই থাকবে 23,000 পাই, এইটা 23,950। আর যদি রিস্ক নিতেই হয় তো প্রথম মাথায় রাখবো যে আমরা বেশি থেকে বেশি রিস্ক নিতে পারি কোথায়? বেশি থেকে বেশি 23,900 রিস্ক নিতে পারি। তার প্রথম একটা টার্মস লাগবে বা কন্ডিশন লাগবে এটাই যে এই পার্সেন্টেজগুলো যাতে না থাকে 100-এর নিচে থাকে, তার সাথে সাথে ডিক্রিজিং থাকে। এরা যদি 100-এর উপরেই থাকে তাহলে কিন্তু আমরা 900 কি ইভেন 950 থেকেও আমাদের জন্য ট্রেড কিন্তু রিস্কি হয়ে যাবে। প্রেফারেবল এটাই থাকবে, আমি কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে আমি ট্রেড ইনিশিয়েট করি। বেশি থেকে বেশি 950-এর রেজিস্ট্যান্সেরই অপেক্ষা করি। ওকে, ঠিক আছে, দেখা যাক কি হয়। আপাতত এটাকে মুভ করাবো। আমরা এখান থেকে না কোনো কল না কোনো পুট, কোনো ট্রেডই ইনিশিয়েট করবো না। মার্কেট উপরে চলে এসেছিল, উপরে এসে রিট্রেস দিয়েছিল 11:24-এর আশেপাশে। 11:24-এর আশেপাশে চলে এসে একবার এটা চেক করবো। 11:24-এর আশেপাশে দেখতে পাচ্ছি কি এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে কোথায়? মার্কেট দাঁড়িয়ে আছে আমাদের, এবার চেক করে নেবো, এই মুহূর্তে মার্কেট আমাদের দাঁড়িয়ে আছে 850-এর রেজিস্ট্যান্স, এইটা 900 সাপোর্টে। আচ্ছা, 900 সাপোর্ট থেকে কোনো কলের ট্রেড না, ডেফিনেটলি করতে পারবো না, কারণ আমি দেখতে পাচ্ছি নিচে এখনো কিন্তু এদের উইকনেস বা পার্সেন্টেজেস আছে। তাই জন্য আমি নিচের থেকে কোনো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কলের ট্রেড অ্যাভয়েড করবো, কোনো কলের ট্রেড এন্ট্রি করবো না। প্রেফারেবল এটাই থাকবে, মার্কেট বেশি থেকে বেশি যদি 900 রেজিস্ট্যান্স, এইটা 950-এর রেজিস্ট্যান্স আছে, ওখান থেকে আমি পুটের ট্রেড ইনিশিয়েট করি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কলের ট্রেড অ্যাভয়েড করাই বেশি প্রেফারেবল হয়ে থাকবে। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট নিচে ক্লোজিং দিয়েছে 11:39-এ। 11:39-এ এখান থেকে কোনো পুটে ট্রেড একদম করবো না। পুটে ট্রেড করতে হলে আমার 950, এইটা 900 রেজিস্ট্যান্স থেকেই করবো। আর আপাতত দাঁড়িয়ে এইখানে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, এইটা হলো এই 112%। এটা যদি ডিক্রিজিং চলে আসে 100-100-র নিচে, তাহলে আমরা ডেফিনেটলি 900 রেজিস্ট্যান্স থেকেও ট্রেড ইনিশিয়েট করতে পারি। বা যতক্ষণ এটা 112% রয়েছে ততক্ষণ কিন্তু আমাদের জন্য প্রবলেমেটিকই থাকবে। প্রেফার করবো এটাই, 900 রেজিস্ট্যান্সে মার্কেট আসুক, সাথে সাথে এই 112% যেটা আছে এটা যদি আরও ডিক্রিজিং চলে আসে, তাহলে আমরা কিন্তু 900-র রেজিস্ট্যান্স থেকে একবার ট্রাই করতে পারি। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি মার্কেট চলে এসছে 900 রেজিস্ট্যান্সে 12:06-এর আশেপাশে। একবার আমি ডিলিট করে নেবো এগুলোকে, 12:06-এর আশেপাশে একবার চলে আসা যাক। 12:06-এর আশেপাশে চলে এসেছি, তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে ওয়াই নিচে বসে রয়েছে, এটা 95%। এখানে যেহেতু রেঞ্জের জন্য মার্কেট এই রেঞ্জের মধ্যে চলে এসছে, সেই জন্য এগেইন আমাদের কিন্তু সাপোর্ট ক্রিয়েট হচ্ছে কোথায়? আমাদের সাপোর্ট আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিয়েট হচ্ছে 23,900-তে। বাট যেহেতু মার্কেট এটা রেঞ্জের বাইরে ছিল, আবার মার্কেট যেহেতু এর রেঞ্জের মধ্যে এসছে, তাই জন্য ওয়াই আবার উপরে শিফট হয়ে গেছে, বাট এটাতে কিন্তু কোনো শিফটিং হয়নি। তো একবার আমি নিচের এই যে 95% আছে এটাকে একবার চেক করে নেবো, এটা কি ইনক্রিজিং করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যদি দেখা যায় এটা কিন্তু অলমোস্ট 100%ই ছিল, ধীরে ধীরে একটু ডিক্রিজিং এসছে। তার প্রথম কারণ হলো যেহেতু এটা রেঞ্জের জন্য আমাদের শিফটিং হয়েছে। আচ্ছা, এখান থেকে কি আমরা একটা পুটে ট্রেড ইনিশিয়েট করতে পারি? তার জন্য প্রথম লাগবে উপরের স্ট্রাইক প্রাইসটা ব্যারিশ। একবার দেখে নেওয়া যাক উপরের স্ট্রাইক প্রাইসটা কি ব্যারিশ।
যদি বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি এই যে কারেন্ট হাই এটাকে ব্রেক করে উপরের দিকে সাস্টেন করছে, এরকম সাস্টেন করছে, প্রেফারেবল এটাই থাকবে। এটা যদি ডিক্রিজিং চলে আসে তখনই আমি ট্রেড ইনিশিয়েট করি, না এদের একটা দুটো ক্যান্ডেলের অপেক্ষা করে নেওয়া এই মুহূর্তের জন্য প্রেফারেবল থাকবে। দেখা যাক। একবার এই ক্যান্ডেল আমি 12:12 আশেপাশে ডেটা চেক করবো। 12:12 আশেপাশে দেখতে পাচ্ছি এখন 93%, মানে এটা ধীরে ধীরে ডিক্রিজিং আসছে। তার মানে কি 100% এটা স্ট্রং হয়ে গেছে। তাহলে এখান 900 রেজিস্ট্যান্স থেকে নেওয়া কিন্তু অত্যাধিক রিস্কি হয়ে যাবে। সাথে সাথে এই উপরে স্ট্রাইক প্রাইসটা বুলিশ রয়েছে এখনো, তো আমরা স্টিল এখান থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারবো না। 12:15 একবার ডেটা চেক করবো। 12:15 আমরা কোনো কলের ট্রেড ইনিশিয়েট করতে পারতাম, 12:15 আমি কোনো কলের ট্রেড ইনিশিয়েট করবো না, কারণ ওভারঅল মার্কেট আমি ব্যারিজ দেখতে পাচ্ছি। প্রেফারেবল এটাই থাকবে 950-এর রেজিস্ট্যান্সে আসুক, এই 23,000-এর রেজিস্ট্যান্স, ওখান থেকে আমি পুটের ট্রেড ইনিশিয়েট করবো, কল আপাতত অ্যাভয়েড করবো। মার্কেট এগেইন চলে এসছে 950-এর রেজিস্ট্যান্সে 12:24-এ। 12:24 আমি কি ট্রেড ইনিশিয়েট করতে পারি? এখনো অবধি এখানে 100% এটা বসে রয়েছে। একবার উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেব, এটা কি ব্যারিশ রয়েছে? না, এটা কিন্তু এখনো অবধি বুলিশ হয়ে সাস্টেন করছে। প্রেফারেবল এটাই থাকবে 950-এর রেজিস্ট্যান্সে আসুক। এই মুহূর্তে দাঁড়িয়ে 900 রেজিস্ট্যান্স থেকে ট্রেড অ্যাভয়েড করাই বেশি প্রেফারেবল, মানে এখান থেকে আমরা ট্রেড অ্যাভয়েড করবো। আমরা ওয়েট করবো 950, এইদার 23,000-এর রেজিস্ট্যান্স অবধি। তাছাড়া আপাতত আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেড অ্যাভয়েড করাই যা বেশি প্রেফারেবল থাকবে। দেখা যাক কি হয়। এখানে একবার ডেটাতে চেক করা যেতে পারতো, এবার এটাকে হোল্ড করে দিই। এই মুহূর্তে 12:33-এর আশেপাশে কোনো ডেটাতে সেরকম কোনো চেঞ্জেস, না সেরকম কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। এটাই যেটাই দেখার কথা সেটা হলো উপরে স্ট্রাইক প্রাইস, এটা এখন অবধি বুলিশ রয়েছে, মানে উপরের দিকে সাস্টেন করছে। প্রেফারেবল এটাই থাকবে। আমি না কোনো পুট, এইদার না কোনো কল, আমি কোনো ট্রেড ইনিশিয়েট করবো না। আপাতত একটা সেফ লেভেলের জন্য অপেক্ষা করব, তারপরেই আমি ট্রেড ইনিশিয়েট করবো, না এইদার আমি অ্যাভয়েড করবো। ঠিক আছে, এইটুকুন বোঝা গেল। দেখা যাক তারপরে কি হয়। ক্যান্ডেল আপাতত মুভ করবো। ফাইনালি ক্যান্ডেল একবার উপরে ক্লোজিং দিয়েছিল 12:24, একটার আশেপাশে একবার ডেটা চেক করে নেবো। 12:54, আমি সরি, 12:54 আশেপাশে একবার ডেটা চেক করে নেবো। এখন অবধি এখান থেকে কোনো কলের ট্রেড নিতে বানাতে পারি না। তার প্রথম কারণ হলো নিচে এখন অবধি ওয়াই চেঞ্জের উইকনেস আছে। এটা যেটা ডিক্রিজিং আসছিল সেটা কিন্তু আবার ইনক্রিজিং করা চালু করেছে। সাথে সাথে ভলিউমেরও উইকনেস এখানে বসে রয়েছে। প্রেফারেবল থাকবে যে আমি রেজিস্ট্যান্সের তরফ থেকেই পুটের প্ল্যানিং করি। প্রথম কারণ হলো নিচে উইকনেস আছে, ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের সাথে সাথে রেজিস্ট্যান্সও এখন নিচে প্রেশার করছে 75-68% আশেপাশে। প্রেফারেবল এটাই থাকবে। উপর থেকে আমি পুটের ট্রেড ইনিশিয়েট করি, নিচের থেকে আপাতত কলের ট্রেড অ্যাভয়েড করা বেশি প্রেফারেবল থাকবে। ওকে, দেখা যাক কি হয়। আর আমার কি এখান থেকে কোনো পুটের ট্রেড ইনিশিয়েট করতে পারতাম? এই মুহূর্তে এটা 850-এর রেজিস্ট্যান্স, 850-এর রেজিস্ট্যান্স থেকে ডেফিনেটলি পুটের ট্রেড ইনিশিয়েট করবো না। প্রথম কারণ হলো ওয়াই চেঞ্জ 900-তে বসে রয়েছে। আমরা প্রথমে অপেক্ষা করবো এইদার মার্কেট উপরে চলে আসুক 900 রেজিস্ট্যান্সে, এইদার 950-এর রেজিস্ট্যান্সে। যদি 900 রেজিস্ট্যান্সে মার্কেট আসছে তাহলে এই 104% ডিক্রিজিং চলে আসুক, উপরে স্ট্রাইক প্রাইসটা ব্যারিশ হয়ে যাক, তাহলে আমরা ডেফিনেটলি ট্রেড ইনিশিয়েট করবো না। এইদার আমরা কিন্তু অ্যাভয়েড করবো, কোনো ট্রেড ইনিশিয়েট করবো না। ওকে, দেখা যাক কি হয়। সাপোর্টে এলেও কিন্তু আমরা কোনো কলের ট্রেড ইনিশিয়েট করবো না। প্রেফারেবল এটাই থাকবে, আমরা রেজিস্ট্যান্সের ওয়েট করি। আবার মার্কেট উপরে এসছে, এবার এটাকে পজ করে দেবো 1:57 আশেপাশে, অলমোস্ট 2টোর আশেপাশে একবার চেক করবো যে 2টোর আশেপাশে আমাদের কোনো কলের ট্রেড বা পুটের ট্রেড কোনো কিছু ইনিশিয়েট করতে পারতাম। 2টোর আশেপাশে চলে এসেছি। ভলিউম কিন্তু 80%-এর আশেপাশে, ভলিউম কিন্তু র্যাপিডলি ইনক্রিজিং করছে, মানে অলমোস্ট 80%, এখানেও 70%। বাট এখান থেকে আমরা কোনো পুটের ট্রেড এদের কোয়ালিটি ইনিশিয়েট করতে পারবো না, কারণ এটা 850-এর রেজিস্ট্যান্স। প্রেফারেবল এটা থাকবে 900 রেজিস্ট্যান্সে চলে আসুক, এই পার্সেন্টেজ মানে এই উপরে স্ট্রাইক প্রাইসটা ব্যারিশ হোক। সাথে সাথে এইটা অলমোস্ট 102%, মানে 100%-এর অলমোস্ট নিচে চলে এসছে। নিচে আসেনি আপাতত, বাট অলমোস্ট চলে আসবে 102%। এটা আপাতত ডিক্রিজিং এসছে, এটা অলমোস্ট চলে 108%-এর আশেপাশে ছিল, যেটা আপাতত 102%-এর আশেপাশে হোল্ড করছে। তো প্রেফারেবল এটাই থাকবে যে আমার মার্কেট যদি একবার উপরে 950-এর রেজিস্ট্যান্সে আসুক, এইদার 900 রেজিস্ট্যান্সে আসুক, তাহলে আমরা ওখান থেকে পুটের ট্রেড করবো। আপাতত কলের ট্রেড অ্যাভয়েড করবো, যেহেতু 2টো বেজে গেছে, 2টোর পরে ট্রেড ইনিশিয়েট করি না। তাহলে আছে কতগুলো ট্রেড পেয়েছিলাম? আজকে টোটাল 3টে ট্রেড পেয়েছিলাম। প্রথম ট্রেডটা একদম সেফ ছিল, মানে এই ট্রেডটা একদম সেফ ছিল। সেকেন্ড এই ট্রেডটাও একদম সেফ ছিল, বাট এই ট্রেডটা একটু কাইন্ডা রিস্কি ছিল, এটাকে চাইলে কেউ অ্যাভয়েড করতে পারে। প্রেফারেবল এটাই থাকবে যে আমি এই দুটো ট্রেডকে অ্যাটেন্ড করি আর এই ট্রেডটাকে অ্যাভয়েড করি। ওকে, আজকে যে ওভারঅল পোস্ট মার্কেট ছিল, আই হোপ যে কোয়ারিগুলো ছিল সেগুলো ক্লিয়ার করেছে। যদি এখন অব্দি এক্সট্রা কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।